আমাদের আমরা একটি বুলেট রেগুলেশনের পরে ব্যালট রেগুলেশনে যাচ্ছি এবং এই ইলেকশনে আমরা জয়যুক্ত করার জন্য গণভোটের সাথে সাথে যে রিফর্ম অ্যাসেম্বলি হবে উইথকাম পার্লামেন্টারি অ্যাসেম্বলি সেটাতে সব তরফা এবং যুদ্ধ প্রাকৃতিক সংসদে পাঠানোর জন্য আমরা একটি দীর্ঘ প্রক্রিয়া করে আজকে আমরা সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাবো যে আপনারা যখন ভোট দিতে যাবেন তবে গণভোটের হায়ের পক্ষে আমাদের নমিনেশন প্রাপ্ত হবেন তাদের পক্ষে আমাদের ইনস্ট্রাকশন থাকবে যে আপনারা হায়ের পক্ষে মাঠে ক্যাম্পেইন করবেন সাপ্তাহিক ভোট চাইবেন এবং এই মনোনয়ন যারা পেয়েছেন আমাদের জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করেন কারো বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস ঋণ খেলাপি ক্রিমিনাল কোন অফেন্স অ্যাক্টিভিটিস পাওয়া যায় আমরা এটা জনগণের সামনেও প্রকাশ করতে যাচ্ছি জনগণের কোর্টে যদি কেউ আপনারা পেয়ে থাকেন সাথে সাথে আপনারা যদি আমাদেরকে জানান আমরা তাদের প্রার্থীতা বাতিল করে দেব আমরা দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস ঋণ আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং ক্রিমিনাল অফেন্সের সাথে যারা জড়িত তাদেরকে সংসদে আমরা পাঠাতে চাই না এই ধরনের যদি স্ক্রুটিনি করে আপনারা পাবলিক কাউকে পান আমাদেরকে সাথে সাথে জানালে আমরা তাদের প্রার্থীতা বাতিল করে দেব। 2 নম্বর বিষয় হলো আমাদের কাল বা এরপরে তফসিল ঘোষণা হতে যাচ্ছে তফসিলের পরে ইলেকশন কমিশনের হাতে বাংলাদেশের নির্বাচন পরিবেশের সবকিছু তত্ত্বাবধান তাদের কাছে চলে যাবে আমাদের যারা প্রার্থী হবেন দলীয় নেতা কর্মী রয়েছেন পুরো বাংলাদেশে আমরা তাদেরকে আহ্বান জানাবো তফসিল ঘোষণার পরে নির্বাচনী যে নীতিমালা বিধি রয়েছে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের পালন করতে হবে যদি কারো পোস্টার থাকে ব্যানার থাকে সরাসরি গিয়ে উপস্থিত হয়ে নামিয়ে ফেলবেন আমরা এই ইলেকশনে নির্বাচন কমিশনের যে নীতিমালা রয়েছে অক্ষরে অক্ষরে পালন করতে চাই একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মধ্যে পরিবর্তন নিয়ে যেতে চাই সেই ক্ষেত্রে যারা মনোনয়ন প্রাপ্ত হচ্ছেন এবং অপর রাজনৈতিক দল সবার প্রতি আমাদের আবেদন থাকবে নির্বাচন কমিশন পাড়াগোড়া যে 10 টাকা করে নির্ধারণ করেছে সেই ক্ষেত্রে বেশি শক্তি এবং টাকার খেলা সেই টাকার খেলা রাজনীতি থেকে বের হয়ে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী ফাইন্যান্সিয়াল পলিসি এবং ক্রিমিনাল যে পলিসিগুলো রয়েছে যে অপরাধ বাজি ব্যবহার করব না প্রত্যেকটা নিয়ম নীতি মেনে আপনারা মাঠে কাজ করবেন যদি আপনাদের কাউকে এমন আমরা পাই যে আপনি বাংলাদেশের সংস্কারের বিষয়গুলো নিয়ে আপনি সেগুলো মান্য করছেন না তাহলে আমরা আপনাদের প্রার্থীতা বাতিল করতে বাধ্য হব এবং কেউ যদি মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা ব্যত্যয় করে কোনো কাজে লিপ্ত হয় আমরা তাদের প্রার্থীতা বাতিল করবো আমরা নতুন একটি সংস্কৃতির দিকে যাচ্ছি বিপ্লবের অভিজ্ঞতার সন্তানেরা আশা করি আপনারা এগুলো মেনে চলবেন আমরা একটি নতুন পরিবর্তনের যাত্রার দিকে যাচ্ছি আমরা প্রথম যে তালিকা সেটা 125 জনের তালিকা আমরা প্রকাশ করতে যাচ্ছি আমরা দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী তবে রিফর্মের পক্ষে আপনারা আছেন জামায়াতের যারা বিদ্রোহী রয়েছেন রিফর্মের পক্ষে যারা আছেন বিভিন্ন সিভিল সোসাইটি যারা দক্ষ যোগ্য যারা রয়েছেন দ্বিতীয় তালিকায় আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করব প্রথম তালিকায় আমরা সবার নাম রাখতে পারি না এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমাদের আরো 2টি তালিকা প্রথম তালিকায় আমরা সবচেয়ে যারা বিপ্লবী অগ্নিগর্ভ থেকে জন্ম হয়েছে বিপ্লবকে ধারণ করেন বাংলাদেশের নতুন সংবিধান আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করেছি দ্বিতীয় তালিকায় বিদ্রোহী কিন্তু রিফর্মের পক্ষে নতুন বাংলাদেশ গঠন করতে চান এই ধরনের মন মানসিকতা যারা আছে যারা আপনারা বেশি শক্তি রাজনীতি এবং টাকার কাছে হেরে গিয়েছেন বিভিন্ন দলের মনোনয়নে কিন্তু আপনার জনগণের সাথে কানেকশন আছে জনগণের সাথে প্রতিনিধিত্ব করতে চান সংসদে জনগণকে নিয়ে
আমাদের দরজা আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আর প্রথমে আজকে আমরা একটি নতুন ব্যালট কমিশন দিতে যাচ্ছি, আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। আমাদের ক্রাউড ফান্ডিং সেশন যাবে, সেখানে জনগণের টাকা দিয়েই আমরা ইলেকশন করে পার্লামেন্টে হাজির হবো। আপনারা ইতিমধ্যে দেখেছেন গ্রামের বৃদ্ধ আটলা বইটা যারা রয়েছে হাসনাত আব্দুল্লাহর হাতে টাকা দিয়ে যাচ্ছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে হলো গডফাদার হয়ে সন্ত্রাসী হয়ে জনগণের পক্ষে টাকা কেটে নিয়ে ভোট কেনার জন্য এক্সটর্শনের মাধ্যমে নতুন একটি নব্য ফেসিজম সৃষ্টির দিকে যারা পায়তারা চালাচ্ছেন, আমরা এই নির্বাচনে তাদেরকে না বলবো, নতুন বাংলাদেশের পক্ষে হা বলবো গণভোটে এবং সাতটা করে বিজয় ইনশাল্লাহ ছিনিয়ে আনবো। এই প্রত্যাশা রইল এই ত্রয়োদশ ইলেকশনে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।